চলো আজ শেয়ার করি বধূ বরণের ব্লগ। নতুন বর এবং বৌদ্ধ বাড়িতে চলে এলো, আর এখানে আমাদের নতুন শাশুড়ি মা বরণটাও সেরে নিচ্ছে। যে মাকে এতদিন জেমা হিসেবে দেখলাম, আরও অন্য সম্পর্কেও দেখলাম, পিসি, ঠাম্মি, দিদা, কিন্তু এই প্রথমবার শাশুড়ি মা হিসেবে ভালোই লাগছে। হ্যাঁ, মানে মেয়ের মা হিসেবে তো জেমা অনেক আগে শাশুড়ি মা হয়ে গিয়েছে, বাট ছেলের মা হিসেবে শাশুড়ি মাটা দেখতে বেশ ভালোই লাগছে। জেমার ঘরে একটা মেয়ে এলো, লক্ষ্মী রূপে তার পদার্পণ হলো। জেমা তো এখানে বরণ করে নিচ্ছে, আর ওই যে জেমার সাইডে আমি দাঁড়িয়েছিলাম। তো জেমার বরণ শেষ হওয়ার পরে আমরা সব বোনেরা মিলে গেট ধরবো। যদিও গেট ধরে আমরা চেয়েছিলাম 2000 টাকা। আমাদের বর্দার ভীষণ বড় মন, সে আমাদের 2000 টাকার জায়গায় 3000 টাকা দিয়েছে। মাঝখানে 3000 টাকার পরে যে শূন্যগুলো আছে, একটা শূন্য কেটে দেবেন, তাহলে বুঝে যাবেন যে আমরা কত টাকা পেয়েছি। আর এই যে লক্ষ্মী দুধে আলদায় পা দিয়ে প্রবেশ করলো নতুন সংসারে। এই ব্যাপারটা আমার যে কি মিষ্টি লাগে না, কি বলবো। আর এই ক্যামেরাম্যান কবে ভিডিও ফটো দেবে সে আশায় কেউ বসে থেকো না বাপু। যদি আমার এই ব্লগ তোমরা দেখছো, মানে আমার ফ্যামিলির কেউ দেখছো, তাদেরকে বলে রাখি, মেহু না, আমি সবাই আগে তোমাদেরকে ব্লগ দেখে দেবো। এই বিয়ের সব রিচুয়ালের এই ভিডিও কিন্তু আমি করে রেখেছি, এক এক করে আসবে। ক্যামেরাম্যান দিক 10 বছর পরে ভিডিও, তাতে কোনো কিছু যায় আসে না। আমার চ্যানেলে এই ভিডিওগুলো সব সময় থাকবে। তারপর তো সব শাশুড়ি মায়ের কোলে বৌমাকে বসানো হলো। এই ব্যাপারটা বেশ সুইট লেগেছে। তারপর আরও কিছু খেলা ছিল, সেগুলোও খেলা হলো। আর ওরা তো ভীষণ ক্লান্ত ছিল, ওদের মুখ দেখে বোঝা যাচ্ছিলো। তারপরও একটার পর একটা নিয়ম চলেই যাচ্ছিলো। নিয়মগুলো অবশ্য বেশ মজারই, বাট তবুও বিয়ের জন্য ওদের তো কয়েক রাত ঘুম হয়নি, ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। আর বৌদি এত বছর একটা বাড়িতে ছিল, সেই বাড়ির পরিবেশ ছেড়ে একটা নতুন একটা পরিবেশ এসেছে। মানুষগুলোকে চেনে ঠিক আছে মোটামুটি, বাট তবুও হয় না, একটা নতুন একটা পরিবেশ ছেড়ে, নিজের কমফর্ট জোন ছেড়ে আরেকটা পরিবেশে এসে মানিয়ে নেওয়াটা তো কম ঝক্কির ব্যাপার না বাপু।